শাওমি ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক মোটা লোক। লোকটি তার কোনো ক্ষতি করলো না, বরং বলল সময় পেলে যেন বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসে। বাইরে বের হতে শাওমির দেখা হলো আরেক অচেনা এক ব্যক্তির সঙ্গে। লোকটি জানালো বাইরের পৃথিবী ধ্বংস হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে আছে ভয়ঙ্কর বিকরণ, তাই মাটির নিচেই থাকাই নিরাপদ। শাওমি কথাগুলো সহজে বিশ্বাস করতে পারলো না, তাই মোটা লোকটি বাধ্য হয়ে তাকে বাইরে নিয়ে গেল যাতে সে নিজের চোখে পরিস্থিতি দেখে নিতে পারে। বাইরে বেরিয়ে দেখা গেল পুরো রাস্তা একেবারে ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। শাওমির মনে হতে লাগলো নিশ্চয়ই কোথাও একটা সমস্যা আছে। সে সারা জীবন মাটির নিচে বন্দী হয়ে থাকতে চায় না, তাই গোপনে মোটা লোকটির সঙ্গে থাকা চাবিটির দিকে নজর দিল। দুজনের কথাবার্তাকে মোটা লোকটি অন্যভাবে নিল। সে ভাবলো শাওমি হয়তো তার প্রতি আকৃষ্ট হয়েছে। মুহূর্তে সে প্রচন্ড রেগে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, আর এই সুযোগটাই কাজে লাগালো শাওমি। সে চাবিটি হাতিয়ে নিতে সক্ষম হলো। চাবি পাওয়ার পর একটি মদের বোতল তুলে মোটা লোকটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। এরপর দ্রুত বের হওয়ার দরজার দিকে দৌড়ে গেল। মোটা লোকটি তাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওমি দরজা খুলে বেরিয়ে গেল। কিন্তু বাইরে বেরিয়েই সে দেখতে পেল সামনে আরো একটি লোহার নিরাপত্তা দরজা রয়েছে। ভেতর থেকে মোটা লোকটি তাকে বারবার বোঝাতে লাগলো যেন সে দরজাটি না খুলে, কারণ দরজার ওপাশে পুরো এলাকা ভয়ঙ্কর বিকরণে আক্রান্ত। এখন দরজা খুললে সবাই বিপদের মধ্যে পড়ে যাবে। ঠিক তখনই বাইরে থেকে এক অচেনা মেয়ে এগিয়ে এলো। তার পুরো মুখে ছিল দাগ, দেখে মনে হচ্ছিল সে ভয়ঙ্কর বিকরণের শিকার হয়েছে। মেয়েটি বারবার আকুতি মিনতি করে শাওমিকে দরজা খুলে তাকে আশ্রয় দিতে বলল। দৃশ্যটি দেখে শাওমি অবশেষে মোটা লোকটির কথা বিশ্বাস করলো। সে ঘরে আবার মাটির নিচে সেই নিরাপদে ফিরে গেল। শাওমি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মোটা লোকটি তাকে কোনো দোষ দিল না, বরং যত্ন করে তার জন্য পরিষ্কার পোশাক এনে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।